আসসালামু আলাইকুম। আজকে আমরা মোজাইক প্যাটার্নের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা খুবই আনকমন একটি প্যাটার্ন, আপনারা যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এটি করার জন্য আমি হুক ইউজ করেছি 3 mm এবং সুতা নিয়েছি হচ্ছে সামার ইয়ার্ন মোটা এবং মিডিয়াম থিকনেসের, দুটাই আমি ইউজ করেছি। আমার কাছে দুইটাই অ্যাভেলেবেল ছিল। আপনারা যে কোনো হয় মোটা থিকনেস বা হয় মিডিয়াম থিকনেস ইউজ করতে পারেন। তো টিউটোরিয়ালটি শুরুর জন্য আমি প্রথমে হচ্ছে ম্যাজিক রিং করে নিব। আমি কিন্তু ম্যাজিক রিংয়ের অংশটুকু খুবই স্লোলি দেখাই, আপনারা যারা বিগিনার্স আছেন তারা যেন খুব সহজে বুঝতে পারেন। তো এই পর্যায়ে আমি একটি চেইন করে নিব। এরপর এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং রিংয়ের ভেতর আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এই পর্যায়ে আমি চেইন করে নেব 2টি এবং এই রিংয়ের ভেতর আরও 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি চেইন করলাম। এরপর আবারও 3 ডাবল ক্রোশে 2 চেইন, 3 ডাবল ক্রোশে 2 চেইন করে নেব। সার্কেলটা একটু ছোট করে নেবেন, যতটুকু টাইট করা সম্ভব আপনারা টাইট করে নিতে পারেন। এরপর প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করেছিলাম, সেই চেইন থেকে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। পরের রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করলাম। আমি এই স্পেসে হচ্ছে এখন সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে করতে পারেন, যে যার যেরকম কালার পছন্দ। তো কালার চেঞ্জ করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচে আমি ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করব। টু 3 এই পর্যায়ে শেষ 2টি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং কর্নারে যে আমার 2 চেইনের স্পেস আছে, এখানে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। এই পর্যায়ে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 3 স্টিচে 3 ডাবল ক্রোশে করব। কর্নারে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি। লাস্ট 2টি লুপে সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট 3 স্টিচে স্টিচ 1 ডাবল ক্রোশে করব।
তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে দুইটি চেইন করেছিলাম সেই সেকেন্ড চেইন থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করব। নেক্সট রাউন্ডের জন্য আবারও একটি সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেইন করে নিব। এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই কর্নার স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। লাস্ট দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট 5 স্টিচ ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে, অর্থাৎ এরপরে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করার পর লাস্ট দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে, আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নেক্সট 5 স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। তো আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি পরপর 5টি স্টিচে। 1 2 3 4 5। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসের কাজ করব। 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে, একইভাবে আমি বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। তো আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেইন করে নিব। এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যেহেতু এটা কর্নার স্পেস, সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করছি, পরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করছি, অর্থাৎ পরবর্তী দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব এবং সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট 7টি স্টিচে আমি 7টি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে।
7 নাম্বার ডাবল ক্রোশে শেষ 2টি লুপে আমি সুতার কালার চেঞ্জ করব। এরপর নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর কর্নার স্পেসের কাজ করব। 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে। এরপর নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে। এই পর্যায়ে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরের 2 স্টিচে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা ক্লোজ করব। পরের রাউন্ডের জন্য আবারও একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করব এবং কর্নার স্পেস যেহেতু তাই আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নেক্সট 3 স্টিচে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এই পর্যায়ে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি পরবর্তী 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব। 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি পরপর। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করছি। 1 2। এই পর্যায়ে আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং কর্নার স্পেসের জন্য 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব।
সুতার কালার চেঞ্জ করব। পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ করে নিচ্ছি। পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ। পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 1 ডাবল ক্রোশে। এই যে দেখতে পাচ্ছেন এই অংশের কাজটুকুই আমি এই অংশে রিপিট করব। অর্থাৎ নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে, 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করার পর এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করব এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে। আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিব এবং কর্নার স্পেসের জন্য 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব। আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। একইভাবে আমি বাকি 2 পাশের কাজও কমপ্লিট করে নিব। এখন আমি একটা হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডের কাজ শেষ করব। এবং পরের রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করব। সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে সুতার কালারটা চেঞ্জ করে নিব এবং পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ নেক্সট 5 স্টিচ, ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 1 2। এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ নেক্সট 3 স্টিচ, ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সুতার কালার আবারও চেঞ্জ করে নিব এবং পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব।
1 2। এই পর্যায়ে আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 5 স্টিচ 1 ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এই পর্যায়ে আবারও তো আমার এক কর্নার থেকে অন্য কর্নারে কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরের 5টি স্টিচে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 5 স্টিচ 1 ডাবল ক্রোশে। এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করব এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 1 ডাবল ক্রোশে। আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। কালার চেঞ্জ। নেক্সট 5 স্টিচ 1 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিলাম। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে। নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, এরপর সুতার কালার চেঞ্জ করতে হবে এবং পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব। তো এই 2 সাইড আমি যেভাবে করেছি বাকি 2 সাইডও একইভাবে করে নিব।
কোথাও কোনো চেঞ্জ হবে না। একইভাবে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। পরের রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিব। এরপর সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 1 2 এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 1 ডাবল ক্রোশে। 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সাত নাম্বার স্টিচের এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। 2 চেইনের যে কর্নার স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরবর্তী 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। তো এই যে এক কর্নার থেকে আরেক কর্নার আমরা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমরা বাকি অংশের কাজটুকু করে নিব। আশা করছি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। তো একইভাবে আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা শেষ করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিলাম। এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব।
এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করব এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 1 2 আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। এই পর্যায়ে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 থার্ড নাম্বার স্টিচে সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। কালার চেঞ্জ নেক্সট 5 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। কালার চেঞ্জ নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে। কালার চেঞ্জ পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে। 1 2 3 কালার চেঞ্জ কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে। কালার চেঞ্জ নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। 1 2 3 কালার চেঞ্জ 2 ডাবল ক্রোশে। 1 2 কালার চেঞ্জ নেক্সট 5 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে।
পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব। তো এই যে আমার এক সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এক কর্নার থেকে আরেক কর্নারের কাজ কমপ্লিট করে নিয়েছি। একইভাবে আমি বাকি 3টি সাইডের কাজ করে নিব। তো আমি বাকি 3টি সাইডের কাজ করে নিয়েছি। এখন হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করে নেব। পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিলাম। এখন পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 1 2। এই পর্যায়ে আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করব, পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আবারও সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করব, 2টি ডাবল ক্রোশে করব। ওয়ান টু কালার চেঞ্জ, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, নেক্সট 5 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব।
পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করে নিব। পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 5 স্টিচ এই স্টিচ 1 ডাবল ক্রোশে, 3 4 5। সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। তো আমাদের আরও একটা কর্নার রেডি। এক কর্নার থেকে অন্য কর্নার করে নিয়েছি। যেহেতু এটা স্কোয়ার করছি, 4টি কর্নারে একইভাবে কাজ করতে হবে। সেম প্যাটার্ন ফলো করে আমরা কাজ করব। তো এই কর্নারটা যেভাবে করেছি একইভাবে বাকি 3টি সাইডের কাজ আমি করে নিচ্ছি। আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। তার জন্য একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নেব। পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব এবং পরবর্তী 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 5। আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরবর্তী 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 7 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সাত নম্বর স্টিচে সুতার কালার চেঞ্জ করব এবং পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 5 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ করে নিলাম। আবারও পরবর্তী 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ নেক্সট 7 স্টিচ স্টিচ 1 ডাবল ক্রোশে।
এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কর্নার স্পেসের কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করব। পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমাদের লাস্ট রাউন্ডের একটি অংশের বা একটি সাইডের কাজ হয়ে গেছে। এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি যেভাবে করেছি একইভাবে বাকি 3টি সাইড করে নিব। আমি বাকি 3টি সাইডের কাজ কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন 2টি চেইন করব এবং সুতাটা কাট করে নিব। আপনারা এই অংশটুকু একটু খেয়াল করে দেখবেন। এভাবে আমি এখন যে কাজটা করব, এভাবে যদি আপনারা যে কোনো স্কয়ার বা যে কোনো কাজেরই হচ্ছে এন্ডিং লাইন বা ফিনিশিংটা এইভাবে করেন, তাহলে হচ্ছে কাজটা দেখতে আরও অনেকটা পারফেক্ট লাগবে এবং জয়েনিংগুলো বোঝা যাবে না। তাই আপনারা এইভাবে জয়েনটা করে নিতে পারেন। তো এই যে দেখুন আমাদের ফিনিশিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। তো আশা করি আপনারা সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।